হ্যাঁ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেশ কিছুদিন পরে আমার এই কয়েকদিন ভিডিও করার ইচ্ছা ছিল না, কজ যেহেতু এক্সাম আর আমার স্কুল কোর্স সব কিছুর প্যারা নিয়ে আসলে নিজে পড়ার সেরকম সময় হচ্ছিল না, বা ভিডিও করে টাইম নষ্ট করার মতো টাইম আসলে নাই। তারপরে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া আসলে প্রতিদিন আপনি কী কী পড়বেন এইটা একটু যদি আপডেট দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সো আমি আজকে যেহেতু 1 তারিখ, আজকে থেকে নিয়ে 15 দিনের মধ্যেই মানে চেষ্টা করব আল্লাহর রহমতে শেষ করার, একবার যেভাবে হোক না কেন রিডিং পড়ে হলেও। সো সেই হিসাবে আমি আসলে ফিক্সড করে নিয়েছি আমার রুটিনটা। আজকে যদি ফার্স্টের কথা বলি আমি, তাহলে ব্যাকরণের আমি বাগধারা অংশটা পড়ব। বলতে এখন রাত বাজছে অলরেডি 12টা। সো আমি পড়ে ফেলেছি। আমি সকালবেলা রুটিনটা করেছিলাম, আজকে আমার স্কুল ছিল না, স্কুল বন্ধ ছিল, মে দিবসের বন্ধ। সো আমি এই ব্যাকরণ পার্টটা এখান থেকে করে ফেলেছি। বাগধারা গ্রামারের কথা যদি বলি তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই যে ক্র্যাক এমসিকিউ বইটা থেকে পড়ছি। বাগধারাও এখান থেকে পড়েছি, শুধু প্রিভিয়াস ইয়ারেরগুলো 350 বাগধারা দেওয়া আছে। ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ যে বইটা আছে এখান থেকে আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রায় 400 বা তার বেশি দেওয়া আছে। আমি এখান থেকে একবার করে রিডিং দেওয়ার ট্রাই করব। শুরু করেছি। বাংলাদেশ অ্যাফেয়ার্সের কথা যদি বলি তাহলে বাংলাদেশ অ্যাফেয়ার্স আমি আজকে কালকে শেষ করে দেবো। গতকালকে মানে একটু পড়েছিলাম, তার মানে 3 দিনে আমার বাংলাদেশ অ্যাফেয়ার্স শেষ করার টার্গেট রয়েছে। এমসিকিউগুলো বাদে শুধু ডাইজেস্ট থেকে, আমি অবশ্য ইউনিক ডাইজেস্টটা থেকে পড়ছি। সো ওই ইউনিক ডাইজেস্টটা আমার ওখানে রাখা আছে, আসলে ক্লাস নিয়েছিলাম এই জন্য। ওখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স আমি 3 দিনে শেষ করার প্ল্যান রয়েছে, এই জন্য আমি গতদিন পড়েছিলাম। আজকে আমি পেজ ভাগ করে নিয়েছি, যে মোট এত পেজ 3 দিয়ে ভাগ করলে যত যত পেজ হয় সেটা আমি আজকের বাংলাদেশ বিষয়গুলির পার্টটুকু শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ব্যাকরণ শেষ, গ্রামার রানিং, আর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স শেষ। এখন ম্যাথ সম্ভবত অধ্যায়টা আমি জানি না সময় পাবো কিনা, কারণ আমার 1টা বা 2টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, সকালবেলা 8টার দিকে উঠে স্কুল আছে। সো আমি ম্যাথ পারলে করব, না পারলে আমি জানি না করতে পারবো কিনা, তবে ট্রাই করব একটু করার। আর গ্রামার অনার্স সাবস্টিটিউশনটা এখন চলছে। সো এটাই হচ্ছে আমার আজকের রুটিন। ইনশাল্লাহ কালকের রুটিনটাও আমি শেয়ার করে দেবো, মানে যদি কারো ইচ্ছে হয় এই অনুযায়ী পড়াশোনা করতে পারেন। আদারওয়াইজ নিজের রুটিন বেস্ট রুটিন, আপনারা নিজের মতো করে পড়তে থাকেন। পরীক্ষার আর বেশি দিন নেই, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। জব টব সামলিয়ে আসলে পড়াশোনা করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করছি, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। আল্লাহ হাফেজ।